আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দামে দামে তুন মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাক পাখালির গানে শুনি তসবিহ কলরব, তসবিহ কলরব। আল্লাহ আমার রব, এই রবি। আসসালামু আলাইকুম, আলহামদুলিল্লাহ, আসসালাতু ওয়াসসালাম আলা রাসূলিল্লাহ। প্রিয় দর্শক, আপনারা যারা দেশে আছেন প্রবাসে, সবাইকে জানাই অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। শুরু হলো এনটিভি আয়োজিত এবং লাভ হলো নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আপনাদের সাথে আছি আমি জয়নুল আবেদিন আজাদ, আর আপনাদের মনে জাগা প্রশ্নের জিজ্ঞাসার জবাব দিচ্ছেন বিশিষ্ট আলেম ডক্টর মোহাম্মদ সাইফুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, চলুন তাহলে জিজ্ঞাসার জগতে। শুরুতে একটি ইমেইল পাঠিয়েছেন মোহাম্মদ তারেক হাবিব। লিখেছেন, বর্তমান সময়ে আমরা বাসায় ছোট বাচ্চাদের আবদার মেটাতে বিভিন্ন ধরনের খেলনার পাশাপাশি বিভিন্ন পুতুল, হাতি ঘোড়ার খেলনা, বর্তমানে প্রচলিত সুপার হিরোদের খেলনা কিনে দিতে হয়। আমার প্রশ্ন হলো, এইসব খেলনা ঘরময় ছড়ানো ছিটানো থাকে, যে রুমে এগুলো থাকে সেখানে নামাজ পড়লে নামাজ হবে কি? হ্যাঁ, খেলনা যদি নিচের দিকে রেখে দেন, সেখানে নামাজ পড়লে কোনো ধরনের অসুবিধা নেই, কিন্তু খেলনা হতে হবে, সেটা মূর্তি হতে পারবে না। মূর্তি হলে তাহলে অবশ্যই আপনাকে সেটা সরিয়ে রাখতে হবে। আমরা জানলাম খেলনা এবং মূর্তির মধ্যে পার্থক্য আছে, আছে, যেটা যে বিষয়ে ছোট বিষয়কে আমাদের ছোট হিসেবে দেখতে হবে, বিবেচনার বিষয় আছে। প্রিয় দর্শক, আমাদের হাতে আরও একটি ইমেল, এটি পাঠিয়েছেন মোহাম্মদ আনোয়ার হোসেন, কুমিল্লা লাকসাম থেকে। আগের ইমেল আপনার অনেক প্রশ্ন ছিল, আপনি 5 নম্বর প্রশ্নে লিখেছেন, ইফতারের সময় আমরা সাধারণত ছোলা, মুড়ি, পেঁয়াজ, বেগুনি, আলুর চপ ইত্যাদি দিয়ে ইফতারের আয়োজন করে থাকি। আমার প্রশ্ন হলো, এসব খাবারের তালিকাগুলো ছাড়া কেউ যদি অন্য খাবার খায়, যেমন মাংস দিয়ে রুটি, পিঠা, নুডলস, কেক, বিস্কুট ইত্যাদি দিয়ে ইফতার করে, তাহলে কি ইফতার বৈধ হবে? প্রশ্ন করছেন, সবই তো বৈধ জিনিস। এখন প্রশ্ন হলো কোনটা স্বাস্থ্যকর। ইফতারের জন্য মানে কোনো মেনু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্ধারণ করে যাননি, সুতরাং হালাল খাবার হলেই যথেষ্ট হবে, ইফতার হয়ে যাবে। জি, মধ্যপ্রাচ্য দেশ যেমন সৌদি আরব, দুবাই, কাতার, ওমান, বাহরাইন, কুয়েত, এইসব দেশে মানুষ আরবি ভাষায় কথা বলে থাকেন। এখন সবগুলো দেশের আরবি ভাষায় কোনো কোনো জায়গায় একটু একটু উচ্চারণ শব্দের কি কোনো পরিবর্তন আছে, পার্থক্য আছে? আমি শুনেছি সৌদি আরবের আরবি ভাষা হচ্ছে সবচেয়ে সহি। ঠিক আছে ওনার এই বক্তব্য? আরবি ভাষার দুটি রূপ আছে, একটা হচ্ছে আল-লুগাতুল আরাবিয়াতুল ফুসহা, এটি হলো মানে প্রাঞ্জল এবং মানে স্পষ্ট আরবি ভাষা, যেটা ভাষার লিখিত মানে রূপ, প্রকৃত রূপ। আর হচ্ছে আল-লুগাতুল আরাবিয়াতুল আমিয়া, যেটা হচ্ছে আম্মি ভাষা, মানে সাধারণ পাবলিকের আঞ্চলিক ব্যবহারের ভাষা। আঞ্চলিকতার কারণে বিভিন্ন শব্দের বিভিন্ন প্রয়োগ বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে করা হয়ে থাকে, সেটা আঞ্চলিক শব্দের মধ্যে। কিন্তু মূল আরবি ভাষার মধ্যে কোথাও আল-লুগাতুল ফুসহা, যেটি এর মধ্যে কোথাও কোনো ধরনের পার্থক্য নেই। এটা আপনি যদি সাধারণ পাবলিকদের সাথে ডিলিংসে যান অথবা কমিউনিকেট করতে যান, তাহলে আপনি দেখবেন যে সেখানে তারা যে সমস্ত শব্দ ব্যবহার করতেছে সেগুলো ভাষায় সেগুলো ব্যবহৃত হয় না। যেমন আমাদের দেশে বাংলা ভাষায় সিলেটে কিছু শব্দ ব্যবহার হয়, আঞ্চলিক ভাষা, ইংরেজিতে ব্যবহার হয় না, আরবিতে ব্যবহার হয় না, বাংলায় ব্যবহার হয় না। চট্টগ্রামে কিছু ব্যবহার হয় যেগুলো ইংরেজিতে ব্যবহার হয় না, আরবিতে ব্যবহার হয় না, আঞ্চলিক ভাষা। ঠিক নোয়াখালীতে এরকম। তো সুতরাং এগুলো কিছু জিনিস আছে এই ধরনের, কিন্তু মূল যে ভাষা, এই ভাষার মধ্যে কোনো ধরনের পরিবর্তন নেই। আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, আমাদের হাতে একটি চিঠি, দীর্ঘ চিঠি, অনেক প্রশ্ন পাঠিয়েছেন নাসির উদ্দিন সিরাজগঞ্জ থেকে। আপনি 8 নম্বর প্রশ্নে লিখেছেন, ধর্মীয় বিষয় যখন আলোচনা করা হয় তখন কোরআন ও হাদিসের অপব্যাখ্যা করছে বা ভুল বলছে বলে আমি জানি। সেক্ষেত্রে আমি যদি চুপ থাকি ফিতনার ভয়ে,
তবে কি আমার গুনাহ হবে? না, ফিতনার ভয় যদি হয়ে থাকে তাহলে গুনাহ হবে না। ফিতনা কোন ধরনের সেটা জানতে হবে। মানে যদি এমন হয় যে মানে এখানে আপনি কথা বললে কোনো ফায়দা হবে না, বরং কথা বললে লোকদের মধ্যে একটা বিপর্যয় নেমে আসার সম্ভাবনা আছে, হানাহানি হতে পারে, অথবা এমন কোনো পরিস্থিতি তৈরি হতে পারে যে পরিস্থিতি মানে অকাম্য, অনাকাঙ্ক্ষিত, তাহলে সেক্ষেত্রে আপনার জন্য জায়েজ আছে, আপনি চুপ থাকতে পারেন। কিন্তু যদি এমন হয় যে আপনি এখানে কথা বললে লোকেরা হয়তো আপনাকে সাপোর্ট করতেও পারে, আপনি লোকদেরকে বুঝাতেও পারবেন, সেক্ষেত্রে আপনার চুপ থাকা জায়েজ হবে না। এখন কোনটা আপনি ফিতনা মনে করেছেন? আমাদের সমাজে অনেক লোকই আছে হক এর ব্যাপারে তারা চুপ থাকেন, তারা মনে করেন যে ফিতনার ভয়ে আমি চুপ ছিলাম, কিন্তু তিনি আসলে ফিতনা বুঝেন না। ফিতনা যদি সেটা বিপর্যয়ের দিকে, যে হানাহানির দিকে চলে যায়, তাহলে এটা ফিতনা হবে। কিন্তু যদি মানুষের মধ্যে মিসকনসেপ্ট, আপনি এটা বুঝাতে পারেন যে তোমাদের যে ধারণা আছে এই ধারণাটা ভুল, সেক্ষেত্রে আপনার জন্য উচিত হচ্ছে যেটা হক সেটা প্রকাশ করা। কারণ কোনো ব্যক্তি যদি হক জেনে হকটাকে প্রকাশ করতে না পারেন, তাহলে হক কীভাবে এস্টাবলিশড হবে? হক তো প্রতিষ্ঠিত হবে না। হকের জন্য অবশ্যই একদল লোক বক্তব্য দিতে হবে, তো বলতে হবে। এখন ফিতনা সবখানে আমি ফিতনাই মনে করলাম, সবখানে আমি ফিতনাই মনে করলাম, তাহলে আমি বোবা শয়তানের মতো চুপ করেই থাকলাম, খারাপ কাজ দেখলাম কিন্তু চুপ করে থাকলাম। হক এর বিপরীত বাতিল আমার সামনে এস্টাবলিশড হলো, আমি চুপ করে থাকলাম। এই জন্য সেলেফদের মানহাজ হচ্ছে বাতিলের সাথে সামান্যতম কোথাও আপোষ বলতে যেটা হয় সেটা হবে না। কিন্তু যদি কোনো কারণে বিপর্যয় দেখা দেয়, হানাহানি দেখা যায়, সলভে সালিগণ সেখান থেকে এড়িয়ে চলতেন। কেন? আল্লাহ তাআলা বলে দিয়েছেন কোরআনে কারীমের মধ্যে, ওয়ারিদ আনিল জাহিলিন ওয়ারিদ আনিল মুশরিকিন, জাহেলদের কাছ থেকে, নির্বোধদের কাছ থেকে আপনি নিজেকে ফিরিয়ে রাখুন, মুশরিকদের কাছ থেকে নিজেকে ফিরিয়ে রাখুন। কারণ এগুলো কথাবার্তার কোনো জ্ঞান নেই, তো নির্বোধ কী বলে দিয়ে ফেলতে পারে। এই জন্য নির্বোধদের থেকে দূরে থাকতে বলেছেন। ওয়াইজা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা, যখন এই জাহেল নির্বোধরা কোনো ধরনের সম্বোধন করবে, অ্যাড্রেস করবে, তখন সালাম দিয়ে দিবেন, সালাম দিয়ে সোজা সরে যাবেন। সুতরাং যেখানে দেখবেন যে হানাহানির সম্ভাবনা আছে, সেখানে আপনি আস্তে করে সেখানে বাস কেটে যাবেন, আপনি সরে যাবেন। কিন্তু যদি এটা বুঝাতে পারেন, হকটাকে বলতে পারেন, তাহলে আপনার জন্য সবচেয়ে উত্তম। আপনি পরিবেশ বুঝে মনে করবেন যে এখানে হক বলা যায়, এখানে হানাহানির কোনো কারণ নেই, তাহলে সেখানে বলতে পারেন যে ভাই এই কাজগুলো তো আসলে এইভাবে সঠিক না। কিন্তু যদি আমরা সবাই বলি যে ফিতনা হবে, ফিতনা কাকে বলা হয় থাকে? ফিতনা মানে আপনি মনে করতেছেন ফিতনা মানে আমি যে কথাটা বললে মানে লোকেরা আমাকে ভালো মনে করবে না, বা মনে করবে যে একটু প্রতিবাদ হবে, লোকটা একটু ভিন্ন চিন্তাধারার। না, এটা ফিতনা নয়, এটা ফিতনা নয়। কারণ নবী এবং রাসূলগণ তো যে বক্তব্য নিয়ে এসেছেন সমাজের পুরা প্রতিকূলেই, সমাজ এর একেবারেই বলতে পারেন যে 90 থেকে 180 ডিগ্রি উল্টো, এইভাবেই অভ্যস্ত বিশ্বের বাইরে কথা বলেছেন, বাইরে সবগুলো নিয়ে আসছেন। সবাই অভ্যস্ত, তারা যেহেতু খারাপের সাথে অভ্যস্ত হয়ে গিয়েছে, সুতরাং তাদেরকে শিরকের বিরুদ্ধে বলেছেন, তাদেরকে তাদের অপকর্মের বিরুদ্ধে বলেছেন, তাদেরকে তারা সমাজের মধ্যে যেগুলো প্রচলন করে রেখেছে সেগুলোর বিরুদ্ধে বলেছেন। সুতরাং অবশ্যই একদল লোক হককে এস্টাবলিশ করার জন্য বলতে হবে, তিনি শুধু ফিতনার ভয় দেখিয়ে এখান থেকে বিরত থাকবেন না। আপনি আরও লিখেছেন, আমি সালাতের মধ্যে এবং সালাত শেষে সুন্নত সম্মত আমল করে থাকি, এক্ষেত্রে অনেকেই একে নতুনত্ব মনে করেন, এই সুন্নত সম্মত আমল করা আমার জন্য সঠিক হবে কি? সুন্নত সম্মত আমলই তো সঠিক, প্রশ্নই আসে না এই কথা বলার। এই প্রশ্নটাই তো উদ্ভট প্রশ্ন করেছেন। ওনার এলাকার মানুষ কি মনে করবে সেটা আপনার দায়িত্বের মধ্যে পড়ে না। মানুষের কাছে আপনার জবাবদিহি করতে হবে না, আপনার জবাবদিহি করতে হবে আল্লাহ তাআলার কাছে। সুতরাং ইবাদতের ক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটি করেছেন, সুন্নাতে যেটি প্রমাণিত হয়েছে সেটাই করবেন। এবং মানুষকে কি ভাবলো না ভাবলো সেটা আপনার দায়িত্বের মধ্যেই পড়ে না। মানুষ আপনাকে জিজ্ঞেস করলে আপনি মানুষের সাথে কোনো বিতর্কে যাবেন না। আপনি মানুষদেরকে বলবেন, ভাই সুন্নাহর মধ্যে আছে এই আমলগুলো, আহলুল ইলম যারা আছেন তাদের কাছ থেকে আলোচনা করে জেনেছি, তারা বলেছেন যেগুলো সুন্নাহ, সুতরাং এগুলো আমল করে আপনারাও জানার চেষ্টা করেন। আর বেশি কথা বলার দরকার নেই যদি আপনার কাছে জ্ঞান না থাকে। যদি জ্ঞান থাকে আপনি বলুন যে এই বই থেকে হাদিসের কিতাব দেখে নিন, সুতরাং আপনারা মানে আমাকে প্রশ্ন করার প্রয়োজন নেই, আপনার কি হাদিসের কিতাব দেখে নিলে আপনাদের জ্ঞান হয়ে যাবে। সেক্ষেত্রে আপনি আমার এই আমল ঠিক আছে কিনা এটা নয়, বরং এই আমলটাই হচ্ছে উত্তম আমল। কোনো ব্যক্তি সমাজের মধ্যে যখন সুন্নাহ উঠে যায় যে সমাজের মধ্যে, সেই সমাজের মধ্যে যদি তিনি সুন্নাহর আমল করে থাকেন,
তিনি সুন্নাহকে পুনর্জীবিত করার যেই সওয়াব রয়েছে সেই সেটা তো নতুনই মনে হবে। হ্যাঁ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসটি ইমাম তিরমিজি রাহমাতুল্লাহি সুন্নাহর মধ্যে বর্ণনা করেছেন, যদিও হাদিসের সনদের মধ্যে বিতর্ক আছে। মান আহইয়া সুন্নতি ফাকাদ আহাব্বানি, যে আমার সুন্নতকে জীবিত করলো, পুনর্জীবন দিল, ফাকাদ আহাব্বানি, সে আমাকে ভালোবাসলো। ওয়া মান আহাব্বানি, আর যে আমাকে ভালোবাসলো, কানা মাইয়া ফিল জান্নাহ, সে জান্নাতে আমার সাথী হবে, সে জান্নাতে আমার সাথে থাকবে। এই হাদিসটি সনদের দিক থেকে আলেমগণ বিতর্ক করেছেন, কেউ কেউ দাঈফ বলেছেন, আমার কাছেও দাঈফ মনে হচ্ছে, এ পর্যন্ত আমার তাহকিকে দাঈফ, কিন্তু ইমাম তিরমিজি রাহমাতুল্লাহ তার সুনার মধ্যে বর্ণনা করেছেন। আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, আপনি আরও লিখেছেন, বিতির সালাতের পর আমাদের মসজিদে প্রায় সবাই নিয়মিতভাবে 2 রাকাত নফল সালাত বসে আদায় করেন। তারা মনে করেন যে এই 2 রাকাত সালাত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে যাওয়ার জন্য সংক্ষিপ্তভাবে পড়েছিলেন এবং তারা মনে করেন যে এতে 10 লক্ষ সওয়াব পাওয়া যায়। উপরে সবগুলো সঠিক কিনা, যদি সুন্নতসম্মত না হয় তবে এ ধরনের সালাতে গুনাহ হবে কি? প্রথম কথা হচ্ছে, বিতিরের সলাতের পরে 2 রাকাত নামাজ বা সলাত বসে পড়া, এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ হাদিস দ্বারা সাব্যস্ত হয়েছে। এই হাদিসটি তাহকিকুল মিশকাতের মধ্যে শেখ মোহাম্মদ নাসিরউদ্দিন আলবানী রাহমাতুল্লাহি সহিহ বলেছেন। সুতরাং কেউ যদি আমল করে করতে পারেন, কেউ আমল করলে করতে পারেন, কিন্তু এতে 10 লক্ষ কিসের সওয়াব? 10 লক্ষ সওয়াব পাওয়া যায়। 10 লক্ষ সওয়াব পাওয়া যায়, এই বক্তব্য মিথ্যা। এই বক্তব্যের সামান্যতম কোনো ভিত্তি নেই। তবে এই হাদিসের একটা গ্রাউন্ড আছে, গ্রাউন্ডটা জেনে নিতে পারলে হয়তো বিস্তারিত আপনি বুঝতে পারতেন। বাকি হাদিসে যেহেতু সনদ সহি, নাসিরউদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ তাআলা বলেছেন কেউ যদি আমল করেন করতে পারেন। হাতে একটি দীর্ঘ ইমেল, এটি পাঠিয়েছেন মিম শিকদার। লিখেছেন, আমি খুব কষ্টের মধ্যে আছি। আমার বিয়ে হয়েছে 2.5 বছর চলছে। আমার শ্বশুর শাশুড়ি আমার সাথে কাজে লোকের মতো আচরণ করেন। বাসায় সব কাজ আমাকে দিয়ে করান, আবার কাজ হয় না বলে খারাপ আচরণ করেন। অসুস্থতা নিয়েও কাজ করতে হয়, বললেও বোঝেন না, উল্টো বাধ্য করেন। স্বামীকে কষ্ট হয় সেটা বলি, কিন্তু তিনি তার বাবা মার কথার বাইরে যান না। ইসলাম কি শুধু বাবা মার কথা শোনার জন্যই বলেছে? স্ত্রীর কষ্ট, তার উপর অত্যাচার দেখার কথা কি বলেনি? আমি অনেক ধৈর্য ধরেছি সংসার ঠিক রাখার জন্য। তাদের বলা সব শর্ত আমি মেনে নিয়েছি, যেমন বাবা বাড়িতে যেতে পারবো না এবং বাবা মা ভাই অন্য আত্মীয় স্বজনদের সাথে কোনো যোগাযোগ করতে পারবো না। শ্বশুর শাশুড়ি যখন যা বলেছে আমার কষ্ট হয়েছে, তবুও তা আমি করেছি, মেনে নিয়েছে। কিন্তু 2.5 বছর হয়ে গেছে, তাদের আচরণে কোনো পরিবর্তন নেই, বরং দিন দিন আমার উপর মানসিক জুলুম করছে। স্বামী নীরব থাকেন, কিছু বলেন না। আমি এই কষ্ট, তাদের এই মানসিক নির্যাতন আর মেনে নিতে পারছি না। এখন যদি আমি এই সংসার না করি, চলে যাই, সেটা কি আমার জন্য ঠিক আছে? এই জন্য কি আমার কোনো গুনাহ হবে? এখন আমি কি করব? এ বিষয়ে ইসলাম কি বলে, দয়া করে জানাবেন। ধন্যবাদ আপনাকে, খুব ভালো প্রশ্ন করেছেন, জীবন ঘনিষ্ঠ প্রশ্ন। প্রথম কথা হচ্ছে, আপনি যে বক্তব্য দিয়েছেন এটা কতটুকু সত্য আপনি ভালো জানেন। আমরা এই বক্তব্যের আলোকে কথা বলতে পারবো, কিন্তু আপনার এই বক্তব্য আদৌ কি সঠিক কিনা, কারণ আমরা বিচার করার মতো এখানে আমাদের কাছে এমন কোনো কিছুই নেই যে আমরা বিচার করতে পারবো। সেক্ষেত্রে আপনি হয়তো যেটাকে মনে করতেছেন মানসিক নির্যাতন, সেটা হয়তো মানসিক নির্যাতন নাও হতে পারে, আপনি এটা হয়তো অতিরিক্ত বলছেন। যাই হোক, যদি আপনার এই পরিস্থিতি হয়, যে পরিস্থিতি আপনি উল্লেখ করেছেন, এই পরিস্থিতি হয়, তাহলে আপনি আপনার স্বামীকে বিষয়টি অন্য লোকের মাধ্যমে বোঝানোর জন্য চেষ্টা করুন। অন্য লোকের মাধ্যমে বোঝানোর জন্য চেষ্টা করুন। সংসার ভেঙে দেওয়ার আগে এতটুকু চেষ্টা করুন যে আপনাকে যে কাজগুলো করতে বাধ্য করা হচ্ছে, যে মানসিকভাবে নির্যাতন করা হচ্ছে, আপনার উপরে যে সমস্ত লোড দেওয়া হচ্ছে, এগুলো যে নৈতিকভাবে সঠিক নয়, এগুলো ইসলামের কোনো কিছুই না। ইসলামের উপর দোষারোপ করবেন না, ইসলাম এই কথা বলেনি। ইসলামের দায়িত্ব, এগুলো মানুষের ব্যক্তিগত আচরণ। সুতরাং এক্ষেত্রে তাকে অন্য লোকের মাধ্যমে বোঝানোর জন্য চেষ্টা করুন। ভিন্ন লোক যাদেরকে দিয়ে বুঝালে সে হয়তো বুঝতে পারবে, এমন লোক নয় যে লোককে দিয়ে বুঝাতে গিয়ে সে আরও ফিতনা তৈরি করে দেবে। কারণ আমাদের সমাজের মধ্যে আমরা যখন আরেকজনকে সালিশ মানার চেষ্টা করি, তখন সালিশ আসে ফিতনা করার জন্য,
আরও বিপর্যয় তৈরি করার জন্য, যাতে করে দ্রুত মানে সংসারটা কোনো রকম জোড়া তাড়ি দিয়ে চলছে, এ চায় যে পরিপূর্ণরূপে কী করে দেওয়ার জন্য, বিচ্ছেদ করে দেওয়ার, সে তার নিজের স্বার্থে কাজ করে। সে এরকম লোক নয়, যাকে দিয়ে বুঝালে আসলে জিনিসটি বুঝানো হবে, একটা সমঝোতায় আসবে, একটা নেক মানুষ, একটা সমঝোতায় আসবে। এই ধরনের লোক দিয়ে বোঝানোর যে চেষ্টা করেন। প্রয়োজনে কোনো আলেমদের সাথে কাউন্সিলিং করান, যোগ্য কোনো আলেমদের সাথে কাউন্সিলিং করান। অনেকে এই ধরনের কাউন্সিলিং করে থাকেন, তাদের সাথে স্বামী হয়তো তার কর্তব্য বুঝতে পারছেন না। তো সেই যদি এখানেও এরপরে যদি মানে সম্ভব না হয়, তাহলে আপনার জন্য আমি মনে করে থাকি যে এই সংসার থেকে আপনাকে মানে মুক্ত করা, এই সংসার থেকে সরে যাওয়া আপনার জন্য জায়েজ। এতে আপনার কোনো গুনাহ হবে না। কেন গুনাহ হবে? আপনাকে মানসিক নির্যাতন করবে আর আপনি একেবারেই মানে চুপ করে সেটা মেনে নিতেই হবে, ইসলামের বিধানের সাথে এটি সাংঘর্ষিক, প্রশ্নই আসে না। ইসলামের বিধান এটাকে কোনোভাবেই অ্যালাউ করবে না। সেক্ষেত্রে অবশ্যই আপনার সুযোগ আছে। এই কারণেই তো ইসলাম এই কাজটি সহজ করেছে, তালাকের ব্যবস্থা করেছে। অন্যথায় তো পৃথিবীতে তালাকের প্রশ্নই আসে না। বিয়ে করেছে আবার তালাক কেন? ঠিক না? তালাকের ব্যবস্থা করা হয়েছে এই কারণেই, যাতে করে কোনো ব্যক্তি নৈতিকভাবে, আদর্শিকভাবে, চেতনাগত দিক থেকে অথবা শারীরিকভাবে কোনো দিক থেকে সে নির্যাতনের অথবা অধিকার বঞ্চিত হওয়ার সামান্যতম স্কোপ না থাকে। এই কারণেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তালাকের ব্যবস্থা করেছে। সুতরাং সেখানে ডিভোর্স নিতে পারেন, কোনো অসুবিধা নেই। আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, আমাদের হাতে আরও একটি ইমেল পাঠিয়েছেন মোহাম্মদ শহীদ ইসলাম। লিখেছেন, কেউ যদি সিনেমা দেখে দাড়ি রাখে, এখন সে ইসলামিক কারণে দাড়ি রাখতে চায়, তাহলে কি তাকে আগের দাড়িটা কেটে ফেলে নতুন করে দাড়ি রাখতে হবে? অদ্ভুত অদ্ভুত প্রশ্ন আমাদের এখানে আসে। মাশাআল্লাহ বন্ধুগণ, আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। দাড়ি কাটতে হবে না, তিনি দাড়ি রেখেছেন, সেই দাড়ি তিনি রেখে দেবেন। মনের পরিবর্তন, নিয়তের পরিবর্তন হয়ে গেল। নিয়ত চেঞ্জ হবে যে আমি আগে দাড়ি রেখেছিলাম ফ্যাশন করার জন্য, এখন দাড়ি রাখছি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসার জন্য, সুন্নাহ পালনের জন্য। জি, সুতরাং দুইটার মধ্যে শুধুমাত্র নিয়তের পার্থক্য হলেই হয়ে পার্থক্য হবে, আর কিছুই না। দাড়ি কাটতে হবে আবার কেটে নতুন করে রাখতে হবে, এই ধরনের কোনো প্রয়োজন নেই। খুবই সুন্দর প্রশ্ন করেছেন আপনি। প্রিয় দর্শক, আমাদের হাতে আরও একটি ইমেল পাঠিয়েছেন ফাহিম চৌধুরী, খিলগাঁও, ঢাকা থেকে। লিখেছেন, 2 রাকাত নফল সালাতে সর্বমোট 4টি সিজদা, এর মধ্যে কোন সিজদায় গিয়ে দোয়া করা উত্তম? ধন্যবাদ, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন। না, প্রত্যেকটা সিজদাই ফরজ, প্রত্যেকটা সিজদার মান সমান, প্রত্যেকটি সিজদাই আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। সুতরাং যে কোনো সিজদাতেই আপনি দোয়া করতে পারবেন। একদল লোক ধারণা করে থাকে যে শেষ রাকাতের শেষ সিজদা হচ্ছে গুরুত্বপূর্ণ। তাদের এই ধারণা একেবারেই ভুল, এবং এই কারণে দেখি যে সমাজের মধ্যে কিছু লোক আছেন শেষ সিজদাটা অনেক দীর্ঘায়িত করেন। যদি ইচ্ছাকৃতভাবে এইভাবে দীর্ঘায়িত করেন তাহলে তার এই কাজটি বেদাত হবে, মানে সওয়াব তো পাবেনই না, মানে এর মাধ্যমে তিনি তো সিজদার যে মানে মৌলিক যে বিধান, সে বিধান তো পালন করলেনই না, উপরন্তু এটাকে নতুন আবিষ্কার করে ডিজাইন করার কারণে, ব্যক্তিগত ডিজাইনের খাহেশের ডিজাইনে এটাকে নিয়ে যাওয়ার কারণে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তরিকা থেকে বের করার কারণে এটি বেদাত হবে, সুন্নাহ অনুযায়ী হবে না। তাহলে স্বাভাবিকভাবে আপনি যে কোনো সিজদায় সকল সিজদায় দোয়া করতে পারবেন, সকল সিজদায় দোয়া করতে। আরও লিখেছেন, সুন্নাহ এবং নফল সালাত শেষ করে কি ফরজের মতো 3 বার আস্তাগফিরুল্লাহ বলতে হয়, নাকি একবার বললেই চলবে? না, সুন্নাহ এবং নফল সালাতের পরে ফরজের মতো যে আজকারগুলো আছে সেগুলো পড়া মানে সুন্নাহ নয়, সেগুলো পড়া সুন্নাহ নয়। যদি কেউ পড়েন তিনি পড়তে পারেন, পড়লে মানে বেদাত হবে না, যেহেতু ফরজে যদি এলাও হয়ে থাকে সেটা সুন্নাতেও করা জায়েজ হবে। যে কাজটা মা ইয়াজুজু ফি আল ফরদি ইয়াজুজু ফি নাফলি, যেটা ফরজের মধ্যে জায়েজ সেটা নফলের মধ্যেও জায়েজ। এটি জমহুর আহলুল তাহকিক আহলুল ফিকহ কথা বলেছেন। সুতরাং এই ক্ষেত্রে ফরজের মধ্যে জায়েজ হলে সেটা নফলের মধ্যে জায়েজ আছে, কিন্তু এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস দ্বারা প্রমাণিত হয়নি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নফল বা সুন্নত সালাতের পরে এই আজকারগুলো পড়েছেন। এগুলো শুধুমাত্র ফরজ সালাতের পরের আজকার। তো আজকে আমাদের এখানে শেষ করতে হচ্ছে। আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা দেখছিলাম
এনটিভি আয়োজিত এবং লাভ হলো নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আমাদের অনুষ্ঠান আপনারা এনটিভি অনলাইনেও দেখতে পারবেন, ভিজিট করুন www.ntvbd.com। এছাড়া ইউটিউবে এবং আমাদের ভেরিফাইড ফেসবুক পেজে অনুষ্ঠান দেখতে পারবেন। আমরা তো আল্লাহর কাছে ক্ষমা চাইব, আমাদের ভুল হয়ে যায়, কিন্তু ভুলে আমরা স্থির থাকবো না, ভুল থেকে আমরা ফিরে আসব, তাহলে আমাদের জীবন সুন্দর হবে, আমরা আল্লাহর প্রিয় বান্দা হতে সমর্থ হব। প্রিয় দর্শক, চিঠি লিখুন, প্রশ্ন পাঠান আমাদের ঠিকানায়। পরিচালক আপনার জিজ্ঞাসা, এনটিভি, বিএসসিসি ভবন, 7ম তলা, 102 কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। ইমেল অ্যাড্রেস আপনার জিজ্ঞাসা @ntvbd.com। মহান আল্লাহ আমাদের সবাইকে নিরাপদে রাখুন, রাখুন শান্তিতে। আসসালামু আলাইকুম। আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দামে দামে তুন মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব।